তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম সবাই মিলে। কোথায় যাচ্ছি জানতে গেলে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। তো চলে এলাম হাওড়া স্টেশনে। তো বাড়ি থেকে টিফিন করা হয়নি বলে এখানে বসে সবাই মিলে টিফিন করে নিলাম। ফাইনালি আমাদের ট্রেন এসে গেল। তো সবাই মিলে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো আগে থেকে সিট বুক করা ছিল, এসে টুক করে বসে পড়লাম। সবাই মিলে ট্রেন থেকে নেমে রওনা দিলাম। তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, আর পুজো দেওয়ার জন্য ডালটা রেডি করছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম মাকে আগে দর্শন করে আসি। তো কোন দিক থেকে যাব বুঝতে পারছিলাম না, রাস্তাটা ভুলে গেছি। তো এদিক ওদিক দেখছিলাম, কোন দিক থেকে যাব বুঝতে পারছি না। তো তারপর চলে এলাম নাট মন্দিরে। নাট মন্দিরে এসে যে মাকে দর্শন করলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি মাকে। জয় মা তারা, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবার মঙ্গল করো। প্রচুর ভিড় হয়েছিল, তো ঠেলাঠেলি করে বেরিয়ে আসলাম মায়ের পুজো দেব বলে। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। এই যে লাইন দেখতে পাচ্ছ, লাইনে এই যে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। অনেক ভিড় ছিল, আর এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি লাইন দিয়ে। অনেক দূর থেকে অনেক কষ্ট করে মাকে দেখবো বলে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি মাকে দেখতে পেয়ে মনটা শান্তি হলো। জয় মা। তারাপীঠে কারা কারা এসেছো পুজো দিতে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।